আমার থেকে যদি কাউকে বেশি প্রাধান্য দিস, তার হাতে আমি আল্লাহ তোকে জিল্লাত দেব। তার হাতে আমার থেকে বেশি যাকে ভালোবাসবি, তার হাতেই তোকে শাস্তি দেব। আমার মারের সিস্টেম আলাদা। আমি সাইয়্যুল কদির। যে বাপ মা ছেলেকে আল্লাহ থেকে বেশি ভালোবাসে, ওই ছেলে দেখবেন বাপ মাকে আঘাত দেয়। যে স্বামী স্ত্রীকে আল্লাহ থেকে বেশি ভালোবাসে, ওই স্ত্রী দেখবেন স্বামীকে ঠকায়। যে স্ত্রী স্বামীকে বেশি প্রাধান্য দেয় আল্লাহ থেকে, ওই স্বামী দেখবেন স্ত্রীকেও ঠকায়। যে জনগণ নেতাকে আল্লাহ থেকে বেশি প্রাধান্য দেয়, ওই নেতাই দেখবেন জনগণের বুকে ছুরি মারে। আর যারা সবাইকে নিয়েই চলে কিন্তু আল্লাহ থেকে বেশি প্রাধান্য দেয় না, যখনই আল্লাহর সঙ্গে টক্কর হয়, আল্লাহর পক্ষে দাঁড়ায়, বাকি সবার পক্ষ ছেড়ে দেয়, জানবেন আমার আল্লাহ একে দুনিয়াতেও হিফাজত করবে, আখিরাতেও জান্নাতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো পরীক্ষা। কারবার করুন। একটা খদ্দের আপনাকে 10 লক্ষ টাকা কি 10 কোটি টাকা বাৎসরিক লেনদেন করে, বড় পার্টি তো নাকি? বলবেন তো বড় পার্টি। হঠাৎ করে একদিন আপনার এই খদ্দের আপনার সামনে ইসলামের কোন ছোট বিষয় নিয়ে খারাপ মন্তব্য করেছে। আপনি চিন্তা করছেন এটা আমার বড় পার্টি, ও যা বলছে বলুক, যায়, আপনি ফেল। ওই জায়গায় যদি আপনি প্রোটেস্ট করেন যে ভাই তোমার সঙ্গে আমার বিজনেসের সম্পর্ক, যদি দ্বিতীয়বার কোনোদিন তুমি ইসলাম নিয়ে উল্টো পাল্টা বলো, তোমার কোটি টাকাতে আমি লাথি মারি, আমার টাকার দরকার নেই, তোমার সঙ্গে সম্পর্ক থাকবে না, আপনি আল্লাহর পরীক্ষায় পাশ হয়ে গেলেন। ধরুন আপনার মাকে আপনি খুব ভালোবাসেন, আপনার মা আপনাকে একদিন চুরি করার পরামর্শ দিল, কাউকে মারার পরামর্শ দিল, কাউকে জুলুম করার পরামর্শ দিল, কিছু মিথ্যা কথা বলার পরামর্শ দিল। আপনি যদি ওই জায়গায় মায়ের কথাটা মেনে নিয়ে ওই কথা মেনে নেন, তাহলে আপনি মাকে আল্লাহ থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেললেন। কারণ আল্লাহ বলেছে জুলুম করো না, মিথ্যা বলো না, কারো ক্ষতি করো না। এই জায়গায় আপনি ফেল। ওই মাই কিন্তু আপনার জন্য, ওই মায়ের হাতেই আল্লাহ আপনাকে মিটাবে। শুনছেন? ঠিক অপর দিকে কোন সন্তান মায়ের কাছে বা বাপের কাছে এমন কিছু আবদার করলো যেটা ইসলামের সঙ্গে টক্কর হয়, মা বাপ যদি মনে করে আমার লাল হয়, আমার ছেলে হয়, ও কি করা যাবে, চলো ওই ছেলেকে আল্লাহ এমন তৈরি করবে, ও ছেলে তার বাপ মার চোখের পানি ফেলিয়েই ছাড়বে। বুঝতে পারছি? আর ওই জায়গায় যদি সন্তান বলে যে আম্মা আপনার পায়ের তলায় আমার জান্নাত আল্লাহ রেখেছে, আমি আপনার বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু আপনার এই কথাকে আমি মানতে পারলাম না, কেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে, তাহলে ওই মায়ের অন্তরে সন্তানের মহব্বত আবার এমন ভরিয়ে দেবে আল্লাহ, ওই সন্তান আল্লাহর কাছেও যেমন কামিয়াবি হলো, মায়ের কাছেও কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমন দুনিয়াদারি করতে গিয়ে আপনার কোন দুনিয়ার নেতা, আপনার কোন দুনিয়ার নেত্রী এমন কোন কথা বলল যে কথা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, উদাহরণস্বরূপ আমি খুলেই বলছি, খারাপ নেবেন না তো, দ্বীনের পক্ষে বলা যাবে না। উদাহরণস্বরূপ কদিন আগে মালদা জেলার মোথাবাড়িতে যাদের ভোটার ডিলিট হয়ে গেছে, সাধারণ নাগরিকরা একটা আন্দোলন করছিল। ওই আন্দোলনের মধ্যে কিছু বদমাই ঢুকে গিয়ে ফিতনা লাগিয়ে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করলো। আমি অত বিস্তারিত যাচ্ছি না। এইটাকে সামনে রেখে আমাদের রাজ্যের 15 বছর যিনি সিএম ছিলেন, মুসলমানদের ভোটে যিনি জিতছেন, ইমামদের দয়াতে যিনি জিতে আছেন, ইমামদের সাহায্যে যিনি জিতে আছেন,
ইমামদের দোয়াতে যিনি জিতে আছেন, আলেম ওলামা পীর পীরজাদা মুসলিম ধর্মগুরুরা যাকে সাপোর্ট করেছে, অস্বীকার করছি না, তিনি হঠাৎ করে বললেন জুম্মার দিনে ইমামদের বলবো মসজিদে যেন উস্কানিমূলক বক্তব্য দেয়া না হয় এবং অফিসারদের বলবো খেয়াল রাখো। তার মানে আমার মসজিদে কি হয় টার্গেট করিয়ে দিল, আমার মসজিদে যাতে আগামী দিন বুট পরে কোট পরে অপবিত্র পিশাব পানি না নিয়ে পাক পবিত্র যারা জানে না তারা আমার মসজিদের মধ্যে ঢুকে জুম্মার বয়ান শোনার জন্য এই বাহানায় আমার মসজিদকে দখল করতে ঢুকবে। কেন আগামী দিন ওয়াকফ বিল লাগু করেছে মসজিদকে মিটাবে বলে। এবারে বলুন, এই যে কথাটা বলল এটা আল্লাহর ঘরের পক্ষে বলল না বিরুদ্ধে বলল? এটা হলো পরীক্ষা আমাদের জন্য। যেমন ফেরাউনদের মুসা নবীর উম্মতের পরীক্ষা হয়েছে, নমরুদে ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষা হয়েছে, আর আমার নবীর উম্মতের পিরিয়ড অনেক বড়। আর তো কোনো নবী আসবে না, যুগে যুগে আবু জেহেল আসছে, যুগে যুগে নম্র কি বলে এজিদ আসছে, তাদের দ্বারা পরীক্ষা হচ্ছে। আজকের এই যে কথাটা মসজিদের সাম্প্রদায়িক কথা যেন বলা না হয়, এক ইমামদের ঘরে সাম্প্রদায়িক বানালো, আল্লাহর ঘরে সাম্প্রদায়িক কথা হয় এটা বললো। 3 নম্বর, ইসলাম ও সাম্প্রদায়িককে ইজাজত দেয় এটাও বললো। আমার কথা বুঝতে না 1000 টাকার খেয়ালে আছে? আমার কথা বুঝছেন? দুবেলা যদি খেতে নাও পান, মায়ের বোনের ইজ্জতটা বাঁচুক এটা ভাবেন। কেন ইমাম মালিক হুজুর বলেছেন এবং ইমামে গজ্জালি হুজুর বলেছেন, উলামারা বুঝতে পারছেন, নামগুলো আপনারা তো বুঝতে পারবেন না। যেদিন দেখবে নবীর বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে প্রকাশ্য কথা হবে আর উম্মত তার প্রতিবাদ করবে না, সেদিন উম্মতের মেয়েরা মায়েরা বেটিরা বাজারে গরু ছাগলের মতো বিক্রি নিলামে উঠবে। আপনার ওই ভিক্ষা আপনাকে হক কথা বলা থেকে বন্ধ করে দিয়েছে, আপনার ওই ভিক্ষা আপনাকে জবানে তালা মেরে দিয়েছে। বাংলার প্রত্যেকটা মসজিদে জুম্মার দিনে আওয়াজ তোলা দরকার ছিল। আমরা দুঃখিত, এমন একজনকে এতদিন সাপোর্ট করলাম যে আজকে বলছে আমরা নাকি আল্লাহর ঘরে সাম্প্রদায়িক কথা বলি, অথচ আল্লাহর ঘর প্রেমের জন্যে, আল্লাহর ঘর ভালোবাসার শিক্ষা দিবার জন্যে। মসজিদ তো আমার নবী পাকের পার্লামেন্ট ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে শিক্ষার কথা, শান্তির কথা, সভ্যতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, ভ্রাতৃত্বের কথা, মানববন্ধনের কথা, দেশের সার্বভৌমত্বের নিরাপদের কথা বলার জায়গা হলো মসজিদ। হিংসার জায়গা নয়, বিদ্বেষ ছড়াবার জায়গা নয়, সাম্প্রদায়িক কথা বলার জায়গা নয়। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর যিনি ছিলেন, তিনি কত বড় সাম্প্রদায়িক মেন্টালিটি দেখুন, যে আজকে এত বড় বড় কথা কোরআনে সূরা তাওবা 5 নম্বর আয়াতে ভুল আছে বলছে বিজেপির নেতা, তার বিরুদ্ধে একটা কথা বললো না। ওদিকে ভাটপাড়ায় ইসলামে নাকি রেপ করা ভালো কাজ বলে ধর্মকে আঘাত দিল, তার বিরুদ্ধে একটা কথা বললো না। আর ইমামরা মসজিদে নাকি সাম্প্রদায়িক কথা বলে। আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে আমাদের উপরে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার কাছে আল্লাহ, আল্লাহর ঘর আগে না এই আল্লাহর ঘরের বিরোধী 15 বছর প্রায় যে প্রাক্তন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা, সে আগে? এটা পরীক্ষা। শুনছেন? এই জায়গায় এবারে কি ফাইসাল্লা নেবেন সেটা আপনাদের ব্যাপার। যদি ফাইসাল্লা ঠিকভাবে নিতে পারেন,
আল্লাহ আপনাকে দুনিয়াতেও ইজ্জত দেবে, আখিরাতেও দেবে। আর যদি ফাইসাল্লা ঠিকভাবে দিতে না পারেন, এর হাতে আল্লাহ আপনাদের মিটিয়ে দেবে। এটা আমার দায়িত্ব আপনাদের কাছে দিয়ে গেলাম। তাহলে কিসের জন্য আমরা এসেছি? আল্লাহর প্রেমের পরীক্ষা। আল্লাহ পাক আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। কিরকম পরীক্ষা নিয়েছিলেন? সর্বপ্রথম তিনাকে আল্লাহ কোন সন্তান দেয়নি। 90 বছর পরিবারের বয়স বেড়ে গেছে, 90 বছর পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের তখনও একটাও সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে রোনাজারি করে দোয়া চায়। আল্লাহ পাক 90 বছর পার হয়ে যাওয়ার পর একটা সন্তান দিলেন, যিনার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। জান্নাতের সঙ্গে নবীদের সম্পর্ক, আকাশের চাঁদের থেকেও আল্লাহ পাক সুন্দর একটা বাচ্চা দিলেন। তকবীর দেওয়া ভালো জিনিস, কিন্তু সময় কম। তকবীর দেওয়া ভালো জিনিস। আল্লাহর নাম যাচ্ছে, একটু চেপে চেপে আসেন না। ও যারা রাস্তায় আছে ভাই, এটা একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। দেখুন এত দূর এলেন আর একটু এসে বসতে পারছেন না, বাদিকটা এসে বসুন না। হ্যাঁ, আপনি সেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাটা শুনছেন। মানবেন না মানবেন সম্পূর্ণ আপনাদের ইখতিয়ার। আমি কাউকে জোর করবো না, আর আমি ভয়ও দেখাবো না। কথা বুঝে আসছে? আমি ভয় দেখাবো না। আমি আল্লাহ ও রসুলের কথা সামনে রেখে যেটা দ্বীন ইসলাম বলেছে সেটা আপনাদের বলবো। তাই মানা না মানা সম্পূর্ণ আপনাদের ইখতিয়ার। কিন্তু এতটুকু জানি, যদি মানে আমার মুখ কথা তো আল্লাহ রসুলের, কামিয়াবি আপনাদের হবে। আমার কি আছে বাপ, আমার কোনো অসুবিধে নাই। কেন? দুনিয়ার কোন পাওয়ারের কাছে কখনো হাত পাতিনি, দুনিয়ার কোন পাওয়ারকে কখনো ভয়ও করিনি। আলহামদুলিল্লাহ, আমার জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যথেষ্ট, আল্লাহর উপরই ভরসা করে আছি। এনেছেন আপনাদের পীর ভাই হিসাবে, মুরব্বীদের কাছে বাবাজি সন্তানের মতো, মায়ের কাছে সন্তানের মতো, বোনের কাছে ভাইয়ের মতো। এই হিন্দুস্তানকে আমার রাসূলুল্লাহর কি ভবিষ্যৎ বানিয়েছে আমি সব জানি, পড়িছি আলহামদুলিল্লাহ। সেই দিকে যাচ্ছে। এই যাওয়াতে আপনাকে আমি সৎ পরামর্শ দেব, আপনি নিতে হয় নেন। কমসে কম 50 জন মরার জায়গায় যদি 5 জন মরে 45 জন বাঁচে, সে চেষ্টাও দেখাবো। আর যদি মনে হয় লোভ না, আমার কিছু করার নেই। কিছু করার আছে? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আব্বাদা সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। 90 বছর পার হয়ে যাবার পরে আল্লাহ পাক একটা সন্তান দিলে, ওই সন্তানকে আবার আল্লাহ পাক পরীক্ষা কিভাবে নিচ্ছে দেখেন। একটা তো পরে দিয়েছে, আবার আল্লাহ পাক বলতে লাগলেন, এই ইব্রাহিম, তোমার সন্তানকে ওই দূরে পাহাড় যুক্ত এলাকা, মরুভূমি বালি এলাকা, যেটা আজকে দিনে কাবা শরীফ আছে, ওখানে তখনও একটা বাড়ি ছিল না, একটা ঘর ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না। কিছু কাঁটা যুক্ত জায়গা ছিল, কিছু কাঁটা যুক্ত গাছ ছিল, আর চতুর্দিকে পাহাড় ঘেরা এমন করে পাথর বালি এলাকা। ওই জায়গাতে আপনি আপনার স্ত্রী ও বাচ্চাকে রেখে আসে। একবারও প্রশ্ন করেন ইব্রাহিম সাল্লাম যে আল্লাহ কেন রেখে আসবো? ওখানে লোকালয় নেই, খাবার জিনিস নেই, মানুষের বসতি নেই, বালি পাথর পাহাড় এলাকা, উত্তপ্ত এলাকা, গরম এলাকা। এই ছোট্ট বাচ্চা আর আমার আহলিয়া স্ত্রী ভালোবাসার জিনিস,
দুটোই ভালোবাসার জিনিস। এতদিন পরে পেয়েছি বাচ্চাকে, আপনি রেখে আসতে কেন বলছেন আল্লাহ? একবারও জিজ্ঞাসা করেছে? প্রেম কাকে বলে দেখো। আমরা সাহায্য পাচ্ছি না কেন? আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আমার বেগুনগাই এলাকার মানুষেরা, ও মুজাদ্দিদুল জামাত আল-খুল বিন গেমলা সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা শুনে রেখে দাও।